নিজেকে সরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে 17 বছরের কিশোরীর সাথে প্রেম, তারপর ওই কিশোরীর রাতের বেলা ওই কিশোরীর ঘরে গিয়ে কিশোরীর সাথে ওই সমস্ত কাজ করে এবং কিশোরীর সাথে ঘুমিয়ে পড়ে। রাত 3টায় কিশোরী ঘুম থেকে উঠে দেখে তার প্রেমিক নেই, প্রেমিক তার ঘর থেকে টাকা পয়সা এবং স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে যায়। পুরো বিষয়টি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই কিশোরীর সাথে যে ঘটনাটি ঘটেছে, আপনারা ঘটনাটি শুনলে চমকে উঠবেন। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় রাজবাড়ির বালিয়াকান্দি এলাকায়। জানা গেছে স্ক্রিনে থাকা এই ব্যক্তি নিজেকে সরকারি চাকরিজীবী পরিচয় দেন ওই কিশোরীর কাছে মোবাইলে কল করে, যে কোনোভাবে নাম্বার কালেকশন করে এবং মেয়েটিকে ফোন করে এবং মেয়েটিকে বলে আমি একজন সরকারি চাকরিজীবী, এবং এই কথা বলে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। 2 মাস তাদের প্রেমের সম্পর্ক চলতে থাকে। একবারে একজন একজনের জন্য ব্যাকুল হয়ে যায়। মেয়েটি এই ব্যক্তিটির জন্য পাগলের মতো হয়ে যায়। তারপর তারা দেখা করার সিদ্ধান্ত নেয়। হঠাৎ করে এই ব্যক্তি ওই মেয়েটির এলাকায় যায়। এলাকায় গিয়ে মেয়েটিকে ফোন করে বলে আমি তোমাদের এলাকায় আসছি, তোমার সাথে দেখা করব রাতের বেলা। তার পরবর্তীতে মেয়েটি বলে রাত 9টার দিকে আমার মা বাবা ঘুমিয়ে যায়, তারপর দেখা করব। তখন মেয়েটি এলাকার লোকেশন দেয় যে এটি আমার এলাকা, এলাকায় চলে আসেন। তখন ওই প্রেমিক এই ব্যক্তি মেয়েটির এলাকায় চলে যায়। এলাকায় চলে যাওয়ার পরবর্তীতে রাত 9টার পরবর্তীতে যখন মেয়েটির মা বাবা ঘুমিয়ে যায়, তখন মেয়েটি তাকে ফোন করে। তখন ওই ব্যক্তি মেয়েটিকে বলে আমি তোমার বাড়ি খুঁজে পাচ্ছি না, বাড়ির লোকেশন দাও, আমি তোমার এলাকায় আছি। ঠিক তখন এই কিশোরী ওই ব্যক্তিকে তার বাড়ির লোকেশনটা দেয় এবং সেই লোকেশনে তার এই প্রেমিক চলে আসে। আসার পরবর্তীতে প্রেমিককে ঘর থেকে বের হয়ে ওই 17 বছরের কিশোরী এই প্রেমিককে তার ঘরের ভিতরে ঢুকায় এবং তারা একসাথে থাকে এবং ওই সমস্ত কাজে লিপ্ত হয়, মজা নিতেছে। চিন্তা করে দেখেন, 17 বছরের কিশোরী সরকারি চাকরিজীবী শোনার পরবর্তীতে তার ভিতরে কতটা লোভ। এই প্রায় 50 বছর বয়সী এই ব্যক্তির সাথে সে ওই সমস্ত কাজে লিপ্ত হয়। ওই সমস্ত কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরবর্তীতে তারা দুজন ঘুমিয়ে যায়। হঠাৎ রাত 3টার দিকে কিশোরীর ঘুম ভাঙে এবং ঘুম ভাঙার পরবর্তীতে দেখতে পায় তার প্রেমিক, তার নাগর, সরকারি চাকরিজীবী নাগর তার পাশে আর নেই। ঘরের ভিতরে ঘর খালি, লাইট জ্বালিয়ে দেখতে পায় তার ঘরের আলমারি এবং বিগপেস্টি খোলা, আর সেখানে দেখতে পায় টাকা পয়সা স্বর্ণ অলংকার কিছুই নেই। তারপর মেয়েটির মা বাবাকে ঘুম থেকে উঠে এবং ডাকাডাকি করে। মেয়েটির মা বাবা রুমের মধ্যে এসে দেখে যে তাদের গরু বিক্রি করা 2.5 লক্ষ টাকা ওই লাগেজের মধ্যে ছিল, আর সেই টাকাটি নেই, এবং তাদের কিছু স্বর্ণ অলংকার ছিল ঘরের ভিতরে, সেই স্বর্ণ অলংকারও নেই। দর্শক শ্রোতা, তারপর মেয়েটির মা বাবার কাছে বিষয়টি স্বীকার করে এবং তারা সবাই মিলে থানায় যায়। থানায় গিয়ে ওই ব্যক্তির নামে ওই সমস্ত কাজের মামলা করে এবং স্বর্ণ অলংকার লুটের মামলা করে। এক পর্যায়ে পুলিশ প্রশাসন তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে ওই নাম্বারটি ট্র্যাক করে ওই ব্যক্তি প্রেমিক সুমনকে গ্রেপ্তার করলে তার কাছ থেকে টাকা পয়সা এবং স্বর্ণ অলংকার গুলা উদ্ধার করা হয়। চিন্তা করে দেখেন, 17 বছরের কিশোরী। কথায় আছে লোভে পাপ এবং পাপে মৃত্যু। একটা কথা আছে, অতিরিক্ত লোভ করলেই কিন্তু এমনটা হয়। মেয়েটি সরকারি চাকরির লোভ করেছে, যে প্রেমিক সরকারি চাকরিজীবী 50-55 বছরের একজন বৃদ্ধ, সে এই 17 বছরের কিশোরীর সাথে প্রেম করা, আর কিশোরী সরকারি চাকরির কথা শুনে রাত কাটায় এই ব্যক্তির সাথে, তাকে বিয়ে করবে। অতি লোভে তাঁতি নষ্ট। আর কিন্তু সুমনের উদ্দেশ্য প্রথম থেকেই ছিল যে মেয়েটির সাথে প্রেম করবে এবং মেয়েটির ঘরে ঢুকবে এবং তার ঘর থেকে লুটপাট করে নিয়ে যাবে। সুমনের মূল ক্যারেক্টার হচ্ছে এটা, এবং সুমন একটি চক্রের সদস্য। তাদের কাজে হলো এগুলা, বিভিন্ন মানুষকে টার্গেট করে, মোবাইল নাম্বার কালেকশন করে এবং তাদেরকে লোভ দেখিয়ে প্রেমের সম্পর্ক করে এবং তাদের ঘরে যায়, রাত্রি যাপন করে, ওই সমস্ত কাজ করে ঘরে থাকা সম্পূর্ণ জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এখন দোষটা এখানে কার? ওই নারীর, নাই সুমনের? সুমনেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, কিন্তু ওই মেয়েটিকে আইনের আওতায় আনা উচিত। মেয়েটির অপরাধের কারণে, মেয়েটির লোভের কারণে কিন্তু মেয়ের মা বাবা প্রায় নিঃস্ব হতে চলেছিল। ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।